কাশ্মীরে হামলার জেরে দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তুঙ্গে। হামলা পাল্টা হামলায় বাড়ছে বৃহত্তর সংঘাতের ঝুঁকি। এই দুই প্রতিবেশী দেশের মধ্যে সামরিক শক্তির তুলনা করতে গেলে সবার আগে উঠে আসবে জনবল, অস্ত্রশস্ত্র, বাজেট, পারমাণবিক সক্ষমতা ও কৌশলগত নীতি আদর্শের এক জটিল হিসেব নিকেশ। চলমান উত্তেজনার জেরে যা আবারও আলোচনায়। বিভিন্ন দেশের সামরিক শক্তি সম্পর্কে ধারণা দেয়া প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী বর্তমানে সামরিক শক্তির দিক থেকে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের পরই চতুর্থ অবস্থানে ভারত। চলতি বছর প্রতিরক্ষা খাতে দিল্লির বাজেট প্রায় $86 বিলিয়ন। অপরদিকে 12তম অবস্থানে থাকা পাকিস্তান 2024-25 অর্থবছরে সশস্ত্র বাহিনীর জন্য বরাদ্দ রেখেছে $10 বিলিয়ন। গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে ভারতের সক্রিয় সৈন্য সংখ্যা 14.5 লাখ। অপরদিকে পাকিস্তানের সেনা সংখ্যা 6.5 লাখের একটু বেশি। রিজার্ভ ও প্যারামিলিটারি বাহিনীর সংখ্যাতেও এগিয়ে মোদির দেশ। বাজেটে পিছিয়ে থাকলেও স্বয়ংক্রিয় অস্ত্র ও রকেট লঞ্চারের সংখ্যায় অনেকটাই এগিয়ে পাকিস্তান। ইসলামাবাদের সেলফ প্রোপেলড আর্টিলারি সংখ্যা 662টি, যেখানে দিল্লির মাত্র 100টি। এছাড়া পাকিস্তানের মোবাইল রকেট প্রজেক্টর 600 এবং ভারতের 264টি। তবে ট্যাঙ্ক ও সাজোয়াজানের সংখ্যায় এগিয়ে ভারত। দেশটির কাছে ট্যাঙ্ক রয়েছে 4201টি, সাজোয়াজান আছে প্রায় 1.5 লাখ। সেই তুলনায় পাকিস্তানের ট্যাঙ্ক 2627টি এবং সাজোয়াজান রয়েছে 17,500। ভারতীয় নৌবাহিনীর 293টি যুদ্ধজাহাজের মধ্যে 2টি বিমানবাহী রণতরী, 13টি ডেস্ট্রয়ার, 14টি ফ্রিগেট, 18টি সাবমেরিন এবং 135টি টহল জাহাজ রয়েছে। পাকিস্তান নৌবাহিনীর মোট জাহাজ সংখ্যা 221টি, তবে তাদের কোনো বিমানবাহী রণতরী বা ডেস্ট্রয়ার নেই। 9টি ফ্রিগেট, 8টি সাবমেরিন, 9টি করভেট এবং 69টি টহল জাহাজ নিয়ে সজ্জিত পাকিস্তানের নৌবহর। জরিপ অনুযায়ী দিল্লির কাছে যুদ্ধবিমান আছে 643টি, যার মধ্যে 130টি বোমারু। অন্যদিকে পাকিস্তানের যুদ্ধবিমান সংখ্যা 418টি, এর মধ্যে 90টি বোমারু বিমান। যুক্তরাষ্ট্রের F-16 ও চীন পাকিস্তান যৌথভাবে তৈরি JF-17 ঠান্ডার বিমান ব্যবহার করে পাকিস্তান। অন্যদিকে ভারতের বড় শক্তি ফ্রান্স থেকে আনা রাফাল ও মিরাজ 2000 মডেলের যুদ্ধবিমান, যা পারমাণবিক অস্ত্র বহন ও দূরপাল্লার আক্রমণে সক্ষম। পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের মধ্যে রয়েছে আবাবিল ও শাহিন 3, যা একসঙ্গে কয়েকটি ওয়ারহেড বহনে এবং শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম। অন্যদিকে ভারতের আছে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র অগ্নি 5, যা 7 থেকে 8,000 কিলোমিটার পাড়ি দিতে সক্ষম। এছাড়া রয়েছে পারমাণবিক অস্ত্র বহনকারী সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা শব্দের গতির চেয়ে 2 বা 3 গুণ দ্রুত চলে। তবে ভারত ও পাকিস্তানের এই চলমান সংঘাতের গেম চেঞ্জার ধরা হচ্ছে ড্রোনকে। গেল বছর যুক্তরাষ্ট্র থেকে $3.5 বিলিয়ন দিয়ে 31টি প্রিডেটর ড্রোন কিনে ভারত, যেটিকে বিশ্বের সবচেয়ে সফল ও ভয়ঙ্কর ড্রোন বলা হয়। এছাড়া ইসরায়েলের হারব ড্রোনও রয়েছে দিল্লির সংগ্রহে। অপরদিকে পাকিস্তানের ড্রোন সংখ্যা ভারতের চেয়ে কম হলেও সেগুলোর মধ্যে রয়েছে বৈচিত্র্য। বিভিন্ন সক্ষমতার পাশাপাশি 10 থেকে 11 ধরনের মডেল রয়েছে তাদের। নিজেরা তৈরির পাশাপাশি তুরস্ক, চীন, জার্মানি ও ইটালি থেকেও ড্রোন আমদানি করে ইসলামাবাদ। তবে এসব কিছুর ঊর্ধ্বে যে অস্ত্র নিয়ে বিশ্বজুড়ে তোলপাড়, সেটি পারমাণবিক অস্ত্র। বিভিন্ন পরিসংখ্যান বলছে ভারতের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে 130 থেকে 140টি। অপরদিকে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের সংখ্যা 140 থেকে 150টি। তবে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে নীতিগত পার্থক্য রয়েছে দুই দেশের। এই অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে ফুল স্পেকট্রাম ডেটারেন্স নীতি অনুসরণ করে পাকিস্তান, যেখানে যুদ্ধক্ষেত্রে প্রয়োজন হলে আগেভাগে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবে ইসলামাবাদ। অপরদিকে ভারত অনুসরণ করে নো ফার্স্ট ইউজ নীতি, যেখানে হামলা শিকার হলে কেবল প্রতিশোধমূলক হামলা চালাতে পারবে দিল্লি। আশরাফ শুভ, দীপ্ত, বার্তা কক্ষ।